আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু শুরু করি যে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হলো, সেখানে তারা 16 দফা দাবি পেশ করেছে। আম, রাষ্ট্রীয় সংস্কার, সংখ্যানুপাতিক নির্বাচন এবং জুলাই সনদ ঘোষণা সহ দাবিগুলো তাদের আছে। সেখানে আমরা দেখেছি জামায়াতে ইসলাম, এনসিপি, আপনারাও ছিলেন। বিএনপিকে আমন্ত্রণ জানানো হয় নাই, কারণ বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে। এই যে সংখ্যানুপাতিক নির্বাচনের মানে দাবি আবারও এখানে বলা বা অন্য দাবিগুলো, একটা কি চাপ তৈরির উদ্দেশ্য, নাকি মানে ঐক্যমত কমিশনের তো আলোচনা চলছে এই বিষয়গুলো নিয়ে, আবার সমাবেশ করে দাবি জানানো কেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পিআর এর ব্যাপারে আসলে আমি জাহিদ ভাই আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর কথা বলেছি আর কি, আরো অনেক কয়েক মাস আগে থেকে আর কি। এবং পিআর এর একটা ন্যায্যতার জায়গা আমাদের রাজনীতিতে, আমাদের রাজনৈতিক দলগুলোর স্বার্থ সংরক্ষণ করার ব্যাপারে বরাবরই ছিল। ফার্স্ট পাস দ্য পোস্টের যে লিমিটেশন গুলো আছে সেটা বারবার যেটা হয়েছে যে একটা অথরিটেরিয়ান রেজিম তৈরি করবার যে একটা সম্ভাবনা বাংলাদেশে আমরা দেখেছি, সেখান থেকে অন্যান্য দলগুলোর মধ্যে এই চৈতন্যটা খুব সিরিয়াসলি কাজ করছে। এবং দেখেন যে বাংলাদেশে 40-42% ভোট পেয়ে কিন্তু ক্ষমতায় যেতে পারছে, কিন্তু 5%, 7%, 8% ভোট পাওয়ার মতো জায়গায় যারা আছেন তারা আসলে একটা সিটও পান না। এরকম একটা বাস্তবতাও কোনো কোনো নির্বাচনে তৈরি হয়ে যায়। তো সেই জায়গাতে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে একটা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি। কারণ একটা প্র্যাকটিস, আপনি একটা জাতিগোষ্ঠী লম্বা সময় ধরে যেটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, সাডেনলি আপনি তাকে শতভাগ অন্য একটা সিস্টেমে কনভার্ট করতে গেলে এটা একটা কেওয়াস তৈরি হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে 200 সিটে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম থাকুক, এবং 100 সিটে আমরা পাইলটিং করতে পারি। 200 সিটে রাখবার একটা প্রস্তাবনার একটা রেশনাল হচ্ছে, বিএনপি যেহেতু বড় দল, তাকে আস্থায় রেখেই একটা সংস্কার করতে হবে। তো 200 সিট যদি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে থাকে, তাতেও বিএনপির ক্ষমতায় আসার জায়গাটা কোনোভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হবে না, যদি পিআর এর মাধ্যমে বাকিরা সবাই মিলেও 100 সিট নিয়ে নেয়। তো এইটা হচ্ছে সংস্কারের একটা প্র্যাগম্যাটিক প্রপোজিশন আর কি, যে বিএনপি কে অনবোর্ড করা। দ্বিতীয়ত হচ্ছে আমরা চাচ্ছিলাম যে 100 সিটে করলে যেটা হবে, যে বিএনপি ছাড়া বাকি যত রাজনৈতিক দল আছে টেকনিক্যালি ধরেন আপনি 50, 60, 70 সিটের মতো সবাই কাভার হয়ে যাবে, যত দল আছে। 1% যদি আপনি ভোট লাইন ধরেন, থ্রেশহোল্ড ধরেন, আপনি মোটামুটি কাভার হয়ে যাবে। এবং এতে যেটা সুবিধা আছে যে কেউ বঞ্চিত হবে না, আপনার সবাই মানে অ্যাকোমোডেটেড হবে এই পার্লামেন্টে। এই প্রস্তাবনাটা কিন্তু বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল দিয়েছে কোনো না কোনো ফর্মে। কেউ কেউ বলছে শতভাগ পিয়ার, কেউ কেউ বলছে এই হাউসে পিয়ার অথবা উপরের হাউসে পিয়ার, এরকম আলোচনা আসছে। আমরা যেহেতু আমাদের পক্ষ থেকে একটা হাউসের কথাই বলেছি, যে আমরা সেকেন্ড চেম্বারের পক্ষপাতী না। তো একই হাউসে এই 300 আসন সংরক্ষিত 100 বাড়ানোর প্রস্তাব করেছি 400। এই 400-র উপরে টোটালি 100-র উপরে পিয়ার হোক, 300-র উপরে 100 পেয়ার হবে, 200 হলো নির্বাচিত। আর বাকিটা হচ্ছে প্রপোর্শনেটলি ভোটের উপরে, বাকিটা হচ্ছে সংরক্ষণ, আপনি ভাগ করবেন। আচ্ছা ফুয়াদ, এটা তো আপনাদের প্রস্তাবনা। এই প্রস্তাবনা তো আপনারা দিচ্ছেনই, মানে দিয়েওছেন ঐকমত্য কমিশনের আলোচনার সেই সেই প্ল্যাটফর্মে আপনারা পেশ করেছেন। মানে আমি আমি এই প্রশ্নটা করছিলাম যে এখানে সমাবেশ করে এটা আবার এই দাবিটা, এটা কি কোনো চাপ সৃষ্টির প্রক্রিয়া? মানে সার্টেনলি সার্টেনলি তাই। কারণ হচ্ছে যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা দাগে ঐক্যমত কমিশনে অনেকগুলো বিষয় প্রায় সকলে একমত হচ্ছে, হুম। কিন্তু বড় স্টেক হোল্ডার একমত না হওয়ার কারণে যেটা হচ্ছে, এটার মানে ডিসিশন আকারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, জি। রেজলিউশন আকারে নেওয়া হচ্ছে, ডিসপিউটেড রেজলিউশন আর কি। তো জি। সেই জায়গাতে সার্টেনলি তারা মনে করছে যে তাদের যেহেতু একটা পলিটিক্যাল স্টেক আছে এবং দেশে বিরোধী দল নাই, বিএনপি যদি সরকারি দলে যায়ও সেক্ষেত্রে তাকে একটা ডেমোক্রেটিক নিয়ন্ত্রণের জায়গায় রাখা এবং একটা সাইজেবল মেজরিটি আকারে, আপনি 50, 80, 100 সিটের একটা অপোজিশন আকারে একটা ডেমোক্রেটিক প্রসেসে হাজির হওয়ার সুযোগ যদি থাকে, সেই সুযোগটাকে তো অবশ্যই রাজনৈতিক দল আকারে সবাই কাজে লাগাতে চাইবে। এটা একটা মিউচুয়াল ইন্টারেস্টের জায়গা যেমন আছে, এর ভিতরে রাষ্ট্রেরও আমি এখানে বেনিফিট দেখি।